ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিছি, আপনারা ফলো করে রাখতে পারেন। তো আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমাদের কনভার্সন অফ নাম্বার সিস্টেম, মানে সংখ্যা পদ্ধতি রূপান্তর। ওকে, সংখ্যা পদ্ধতি রূপান্তর বলতে আমরা কি বুঝবো? এখানে আমাদের চারটে নাম্বার সিস্টেম পড়ছিলাম না, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমরা করবো কি, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ডেসিমেল বা দশমিক যে পদ্ধতি আছে, এখানে দশমিক পদ্ধতি, দশমিক। এই দশমিক থেকে আমরা করব কি, আমরা হচ্ছে এখান থেকে অক্টালে যাব। প্রথমত বাইনারিতে যাব, বাইনারি, বাইনারি, তারপরে এই দশমিক থেকে আমরা কি যাব, এখানে অক্টালে যাব, অক্টালে যাব। আবার এখানে কি এই দশমিক থেকে আমরা কি যাব, এখানে হেক্সা ডেসিমেলে যাব, এখানে হেক্সা ডেসিমেল। হ্যাঁ, তো এই দশমিক মানে কিন্তু ডেসিমেল এখানে। তো এটা ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করবো, এখানে আমরা হচ্ছে এই পর্বে ডেসিমেল থেকে এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই তিনটাতে একবার রূপান্তর করবো। আমরা জাস্ট এইভাবে স্টেপ স্টেপ যাবো এখানে। তো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাব, এখন আমরা শিখবো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর শিখবো। ওকে, তো লেখি এখানে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি। একটু ভালো করে বুঝবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি আগে বেসিক কিছু কনসেপ্ট দিই তাহলেই হয়ে যাবে। আচ্ছা, বাইনারি বলতে আমরা কি বুঝি? এখানে বাইনারি বলতে শূন্য এবং ওয়ান ছাড়া আর কিছু হবে না, তাই না? আচ্ছা, কোন একটা সংখ্যাকে আমি যদি মনে করুন, এখানে একটা সংখ্যা আছে মনে করুন 7। আমি যদি এই 7কে 2 দিয়ে ভাগ করে দেই, কি করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 3 দুগুণে 6 হবে এখানে। আর এখানে ভাগশেষ কত হবে? এখানে 1 হবে। একটা বিষয় মাথায় রাখবেন, আমরা কোনো সংখ্যাকে যত দিয়ে ভাগ করব, তার ভাগশেষের মানটা তার থেকে সবসময় ছোট হবে। তার মানে আমি যদি সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? এই সংখ্যাটা 0 এবং 1-এর মধ্যে থাকবে এখানে। আবার যদি সংখ্যাটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করতাম, এখানে কি করতাম, এই 3 দিয়ে আমি যদি 7কে ভাগ করতাম এখানে, তো 3 দুগুণে 6 হবে এখানে, এখানে 1 হলো না? তার মানে এখানেও আমাদের কি হতো, এখানে এই সংখ্যাটা 0, 1, 2 এর মধ্যে থাকতো এখানে। তার মানে ভাগশেষের মানটা আমাদের যত দ্বারা ভাগ করব তার মধ্যে, মানে 0 থেকে ওর আগ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থাকবে এখানে। তার মানে আমাদের এখানে ডেসিমেল মানে হচ্ছে কি, একটা হচ্ছে 0 থেকে 9 ডিজিটের অঙ্ক। আর আমরা এটাকে করতে যাচ্ছি কি, বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। বাইনারি মানে কি, 0 এবং 1 এ রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এই 0 এবং 1 এ রিপ্রেজেন্ট করতে গেলে কি করতে হবে, ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে করে আসতে হবে এখানে। সে আপনাকে একটা এক্সাম্পল দিল এখানে, মনে করুন এক্সাম্পল হচ্ছে এরকম বললো যে 25। হ্যাঁ, 25 একটা ডেসিমেল মান, এটা বেস দেখে বুঝতেছি। এখন বললো যে আপনাকে এখান থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারি সংখ্যাটা কত হবে? এখানে বাইনারি সংখ্যাটা কত হবে? তো আমরা করবো কি, 25কে আগে লিখবো এখানে, লিখে এই লসাগু করে না এরকম সিস্টেম দেবো। এখন আমি জাস্ট একটু প্রথম যে বিষয়টা আমি আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার করে দিই যে আমাদের কিভাবে কাজটা করতে হবে। তো এই একটা বিষয় বুঝলে সব পারবেন। এখন আমি করবো কি, 25কে 2 দিয়ে ভাগ করবো। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 12 দুগুণে কত হবে? 24। তো 24 হচ্ছে, হাতে 1 থাকতেছে না, এখানে 1। এখন এই যে আমাদের যে 12 যে মানটা পেলাম, এই 12 মানটা আমাদের এর নিচে বসাবো আমরা, এখানে 25 এর নিচে 12 বসাবো। এবং আমরা এখানে এই যে 1 যে মানটা আছে, এটা একটু জাস্ট আন্ডারস্কোর দিয়ে একটা আমরা এখানে দেবো। এটা আবার মাইনাস মনে করবেন না কিন্তু, এটা আমি 2 দিয়ে ভাগ করতেছি। ওকে, তার মানে এই ভাগফল যেটা, ভাগফলটা হচ্ছে ওইটার নিচে বসাবো, অ্যান্ড ভাগশেষের মানটা কি করবো, একটা হাইপেন দিয়ে, হাইপেন দিয়ে একটু একটু পরে, এটা কিন্তু মাইনাস না, আবার এরকম মনে করেন না 12 মাইনাস 1 মানে কি 11, এটা মনে করবেন না। এটা হচ্ছে একটা জাস্ট এই একটা বুঝাচ্ছে এখানে কি, ওই ভাগশেষের মানটা বুঝাচ্ছে। এখন এই কাজটা আমাদের ততক্ষণ চলবে যতক্ষণটা আমার মানটা শূন্য না আসে এখানে। এখন আমরা করবো কি, আবার এই 12কে ভাগ করবো 2 দিয়ে। তো ভাগগুলো তো পারেন, এই 12কে আপনি 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 6 দুগুণে 12 হবে এখানে। ওকে, 6 দুগুণে 12 মানে এখানে ভাগশেষ শূন্য। তার মানে এই ভাগফলটা কত? 6। 6টা আমাদের এখানে এর নিচে বসবে, আর এই শূন্য যে মানটা, এটা হচ্ছে ভাগশেষ, এটা আমাদের এখানে বসবে। ওকে, আবার আপনি এখানে করবেন কি, 6কে ভাগ করবেন এখানে, 6কে কি করবেন, আবার 2 দিয়ে ভাগ করবেন। এবার এখানে 3 দুগুণে 6, এই যে 6কে যদি 2 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6 এখানে। ওকে, তার মানে ভাগফল হচ্ছে আমাদের 3, আর হচ্ছে আপনার এখানে ভাগশেষ হচ্ছে 0। আবার এই 3কে যদি ভাগ করেন, আবার 2, 2 দিয়ে যদি 3কে ভাগ, মানে সবসময় 2 দিয়ে ভাগ হবে এখানে। বাইনারিতে কনভার্ট মানে কি, সবসময় 2 দিয়ে আবার ভাগ করব। তো এই 2 এককে 2, তাহলে 1 থাকবে। তার মানে এখানে ভাগফলটা কত হবে? এখানে 1 হবে এখানে, আর ভাগশেষে কত? 1 হবে। এখন যখন আপনি 2কে, মানে 1কে 2 দ্বারা ভাগ করবেন, মানে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, এটাও শূন্য আসবে, এবং এখানে কত? 1 আসবে। তার মানে এবার আপনি যখন, যেহেতু এটা শূন্য হয়নি, তার মানে এটাকে আবার যখন ভাগ করবেন 2 দিয়ে, এটা হবে শূন্য, আর এটা হবে 1 এখানে। যখন আমাদের এই মানটা শূন্য পেয়ে গেছি আমরা,
যখন আমরা দেখতেছি এই মানটা শূন্য পেয়ে গেছি তখন আমরা স্টপ করবো, এখানে কি করবো, স্টপ। তার মানে এদিকে আর যাবো না সামনে। এখন এরপরের যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের যখন আমরা বাইনারিতে মানটা লিখবো তখন আমরা করবো কি এই নিচ থেকে উপরের দিকে লিখবো আর কি, হ্যাঁ। এই লিসের মানটাকে বলা হয় কি এমএসবি বলা হয় এখানে, এমএসবি। আর উপরের মানটাকে হচ্ছে এলএসবি। এটাকে বলছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় এখানে, কি বললাম এখানে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় এখানে। তার মানে এই মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে আমরা বুঝবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট এখানে। আর এটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট মানে কি সবচেয়ে কম ভ্যালু সম্পূর্ণ বিট আর কি, ওকে। তাহলে মানটা যখন আমি লিখবো তখন আমি নিচ থেকে উপর লিখবো। তার মানে প্রথমে আছে ওয়ান, মানে এই মানগুলো লিখবো, এই মানগুলো, ওকে। এই মানগুলো আমরা করবো কি এখানে, আহ নিচ থেকে উপর লিখবো। তো ওয়ান, তারপরে ওয়ান আছে এখানে, তারপরে জিরো আছে, ডাবল জিরো আছে এখানে, তারপর আরেকটা ওয়ান আছে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে 25-এর হচ্ছে বাইনারি মান হচ্ছে এটাই আর কি, ওকে। মানে আমরা করবো কি নিচ থেকে উপরে লিখবো, লিখলে আমাদের এখানে কাজটা শেষ এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, হ্যাঁ। মানে জাস্ট আমরা ভাগ করে করে আসবো, আসার পর করবো কি জাস্ট আমরা ওই নিচ থেকে উপর লিখলেই কিন্তু আমাদের কাজ শেষ এখানে। তো এই ছিল আমাদের এখানে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম। তো আমি আরেকটা যে রুলস দেখাই এখানে, আরেকটা বিষয় দেখাই, যে ধরুন আমাদের বলা আছে এখানে 38, মানে আমি এখানে ইংলিশে লিখি সবকিছু, 38। এই মানটা আমাদের এখানে দশমিকে আছে। এখন আপনাকে বললো যে এটাকে বাইনারিতে করতে হবে। তো আমরা করবো কি এই যে 38 যেটা আছে এখানে, 38 এটাকে আমরা করবো কি 2 দিয়ে ভাগ করবো। আমি আর নতুন করে সব ভাগ করে দেওয়া আছে না এখানে। তো এর 19 দুগুণে কিন্তু 38, তার মানে 19। যেহেতু আমাদের 19 দুগুণে 38 এটা মিলে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু মানটা শূন্য হবে, এখানে ভাগশেষ শূন্য। তারপরে 19 যখন আপনি আবার 2 দিয়ে ভাগ করবেন এটাকে, তখন আমাদের কত হচ্ছে এখানে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তার মানে এখানে 1 থাকতেছে এখানে 19 মিলাতে। আবার এটাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন কত হবে এটা, এটা হচ্ছে আপনার 4 দুগুণে 8, 1 থাকতেছে এখানেও। আবার যখন আপনি এই 4-কে 2 দিয়ে ভাগ করবেন, 2 দুগুণে 4 হবে এখানে, তার মানে এটা শূন্য হবে এখানে, মিলে যাচ্ছে। আবার 2-কে যখন আপনি ভাগ করবেন, 2-1-কে 2, 1 বাদ যাচ্ছে এখানে, তার মানে এখানে শূন্য হচ্ছে, মানে 2 ভাগ 2, 2-1-কে 2 এখানে, ওকে। আর যখন আপনি 1-কে যখন 2 দিয়ে ভাগ করবেন তখন কত হবে, এই শূন্য হবে এখানে, 1 হবে। এটা তো আমি একবার দেখাইছি, নতুন করে আর দেখাবো না। সো এই জন্য জাস্ট একবার লিখে দিলাম। এখন লেখার সময় কি করতে হবে, নিচ থেকে উপরে লিখতে হবে, কারণ এটাকে বললাম কি আমি এমএসবি বললাম, আর এটাকে হচ্ছে এলএসবি বললাম এখানে, এলএসবি। তো লিখবো বাইনারি মান কত হবে এখানে, এই যে দেখুন এই মানটা এখানে, জাস্ট এই ভাগশেষের মানটা আমাদের বাইনারি হিসেবে কনভার্ট হবে। তাহলে 1 0 0 1 1 0 এখানে, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো এই মানটা সঠিক আছে কিনা এটা জাস্ট জাস্টিফাই করার জন্য আমাদের আরেকটা শর্টকাট নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে এরকম, আপনাকে এই জন্য একটা ধারা মনে রাখতে হবে এখানে, সিকোয়েন্স। সেটা হচ্ছে আমাদের বাম থেকে ডানে, ডান থেকে বামের দিকে লিখতে হবে। সেটা এরকম যে 1 2 4 8 16 32, আমরা মোটামুটি এখান পর্যন্ত গেলেই হবে। মানে এর আগে দেখুন আমাদের ডাবল করেছে, মানে এখানে 2 হয়েছে, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, এর ডাবল 64, তাই না? যদি মানটা আরো বড় হতো তাহলে এর মধ্যে আমি নিতাম, এগুলোও নিতাম এখানে, কারণ আমাদের মানটা যেহেতু বড় না, তার মানে আমাদের এতটুকু নিলেই হবে। এখন আমাদের এখানে আছে কত, 38 আছে এখানে, 38। এখন এখানে দেখুন তো কাকে কাকে যোগ করলে 38 হচ্ছে এখানে, এই দেখুন আমাদের 16, 16, আচ্ছা 16 আমাদের আগে কেন গেলাম, আমাদের এখানে 32, 32-এর সাথে কত যোগ করলে 38 হচ্ছে এখানে, 32 আর হচ্ছে আপনার 8 যদি যোগ করেন তো 40 হচ্ছে, এটা হবে না। 32 আর হচ্ছে আপনার 4 কত হয় এখানে, 36, 36 আর 2 কত এখানে 38, তার মানে 32 নেবেন, যাকে যাকে নেবেন সেটা নিচে 1 দেবেন, এটা 1 দেবেন, তারপরে এটা 4 নিয়েছেন এটা 1 দেবেন, এবং 2 নিয়েছেন এটা 1 দেবেন, আর বাকিগুলো যেগুলো থাকবে সেটা 0 দেবেন এখানে। দেখুন তো এই মানটা এখানে আসছে কিনা, প্রথমে 1, এই যে 1 আসছে এখানে, তারপরে এখানে 0 ডাবল 0, এই ডাবল 0, ডাবল 1, এই ডাবল 1, তারপরে এখানে 0 আসছে এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের এখানে 38-এর বাইনারি নাম্বার এখানে। এই গেল হচ্ছে আমাদের এখানে পূর্ণ সংখ্যাটা যেটা, হ্যাঁ। পূর্ণ সংখ্যা তো বোঝেন মনে হয়, পূর্ণ সংখ্যা মানে আমাদের জাস্ট একটা ফ্র্যাকশন যেখানে থাকবে না আর কি। এই পূর্ণ সংখ্যাকে আমরা যদি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করি তাহলে জাস্ট 2 দিয়ে ভাগ করে করে যেতে হয় এখানে। এখন আপনাকে বললো এখানে মনে করুন যে এই 0.05, এটাও তো আমাদের একটা কি বলুন এখানে দশমিক সংখ্যা। এগুলো আসলে বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে, সমস্যা এটা, যেটা 5 দিলাম। তো এখান থেকে আপনাকে যদি বলে যে আপনি বাইনারিতে কনভার্ট করতে হবে এখানে, তাহলে কি করবেন এখানে, দেখুন আমাদের এখানে কিন্তু দশমিক আছে, মানটা কি আছে এখানে, দশমিক আছে। এই দশমিক আছে বিধায় আমাদের কি করতে হবে, এই নিয়মটা হচ্ছে আমাদের গুণের নিয়ম এখানে। মানে আপনি যখন দশমিক ফ্র্যাকশন মান পাবেন, মানে আগে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের এখানে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন যদি সংখ্যাটা যে ভগ্নাংশ আসে এখানে, কি আসে এখানে, ভগ্নাংশ, ফ্র্যাকশন,
তো ফ্র্যাকশন আসলে কি হবে এখানে? ফ্র্যাকশন আসলে 2 দিয়ে গুণ করতে হবে এখানে। তো আপনি করবেন কি 0.05 লিখবেন, লিখে এটাকে 2 দিয়ে গুণ করবেন প্রত্যেকবারে। এই 2 দিয়ে গুণ করে সামনের দিকে আগাবেন এখানে। এটাকে 2 দিয়ে গুণ করেন। 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হবে। 0 1 হবে এখানে, ওকে? আর এখানে তো কিছু যাবে না। যেহেতু আমাদের এর সামনে কিছু নেই মানে এটা 0 আর কি হবে। ওকে? এটাকে আবার আপনি 2 দিয়ে গুণ করবেন। গুণন 2 করেন এখানে, কত হবে এখানে? 0 0 2 1 কে 2। তার মানে এখানে তো 0 গুণ করলে 0 হবে এখানে। তো এখানেও আমাদের কিছু যাবে না। আবার এটাকে 2 দিয়ে গুণ করেন এখানে। 0 0 2 দুগুণে 4 এখানে। এখানেও 0 হবে। আবার এটাকে 2 দিয়ে গুণ করেন। 0 0 4 দুগুণে 8, এটাও 0 হবে এখানে, ওকে? এটাকে আবার আপনি 2 দিয়ে গুণ করেন এখানে। এবার কত হবে বলুন তো? 0 0 8 দুগুণে 16 6, হ্যাঁ? হাতে কত 1 না? এই 1টা আমাদের এখানে চলে যাবে এখানে। মানে 1.6 হতো এটা। তো এই পয়েন্টের আগে যে মানটা এটা আমাদের কি সামনে চলে আসবে এখানে। আই থিংক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এভাবে আমাদের এখানে সিকোয়েন্সিয়ালি আসতে থাকবে। এখন কথা হচ্ছে, এখন আপনি 6 কে যদি আবার গুণ করেন 12 হবে এখানে, তাই না? 6 দুগুণে 12, তারপর আবার একটা 1 পাবেন এখানে। তার মানে এটাকে আপনি যদি 2 দিয়ে গুণ করেন, কত হবে এখানে? 6 দুগুণে 12, মানে হচ্ছে পয়েন্ট, এটা তো 0, মানে 0.12, মানে 12 মানে কি এই 1টা আমাদের সামনে বসবে এখানে। আবার দেখুন আমাদের 2 কিন্তু আমাদের এখানে আবার কিন্তু ওই সেম ভাবে আসছে এখানে 0.2 কিন্তু আসছিল এখানে, এই যে এই মানটা। যেহেতু আমাদের এখানে এই মানটা আসছে, তার মানে রিপিট হবে মানটা, তার মানে এটা কখনো আপনি শেষ করতে পারবেন না। তো এরকম মানের ক্ষেত্রে আমাদের যখন শেষ হবে না তখন আমাদের 2 1 ঘর করে স্টপ হতে হবে এখানে। আর এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার উপর থেকে নিচের দিকে আসতে হবে। আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়েছিলাম তখন কি করছিলাম? নিচ থেকে উপরে গেছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের এমএসবি হচ্ছে উপরের মানটা, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এলএসবি হচ্ছে আমাদের এখানে নিচের মানটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে আমাদের লেস্ট সিগনিফিকেন্ট বিট এখানে, ওকে? তো লিখতে হবে কি, প্রথমত একটা দশমিক অবশ্যই দিতে হবে। তারপরে শূন্য, এই যে এই 0 0 0 0, মানে এই শূন্যগুলো এইভাবে লিখতেছি আর কি আমরা। তো এই 4টা শূন্য আছে এখানে, 0 0 0 আর 2টা 1 আছে। যেহেতু মানটা আমাদের শেষ হয়নি, আমরা করবো কি ডট ডট দিয়ে দেবো এখানে, এভাবে ডট ডট দেবো। তার মানে এটা বুঝবে কি যে মানটা আমাদের আরো আছে। এটা হচ্ছে বাইনারি মান এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি তো বিকল্প নিয়মটাও আপনাকে দেখা দিলাম যে আমরা কিভাবে বিকল্প নিয়মে কাজটা করতে পারি। তো আপনাকে কিছু আমি এখানে এক্সাম্পল দিতে পারি যেগুলো আপনি বাসায় করবেন এখানে। এই এইচ ডাব্লিউ দিলাম। আপনি করবেন কি 8125, এই যে আমাদের ফ্র্যাকশন নাম্বারটা, এর আপনি হচ্ছে বাইনারি করবেন এখানে। তারপর হচ্ছে আপনি এটা করবেন হচ্ছে 0.77, এই দশমিকের হচ্ছে বাইনারি করবেন এখানে, ওকে? তারপর হচ্ছে আর কিছু দেওয়া যেতে পারে। হ্যাঁ, আরো একটা এক্সাম্পল দিলাম এখানে, মনে করেন একটা 30 দিলাম এখানে। সরি, এটা বাংলা ইংলিশ কেন দিচ্ছি? 30 দশমিক কত এখানে? 125, এটাকে আমরা করবো কি এখানে এই দশমিক করবো। কথা হচ্ছে আপনার মনে কোশ্চেন হতে হবে যে ভাই আমি কিভাবে এটা করবো। অ্যাকচুয়ালি আমরা প্রথমত এইটার জন্য আমরা করবো কি, প্রথমত আমরা এই 30-এর আমরা এখানে বাইনারি করবো এখানে, ওকে? প্রথমত কিভাবে করবো 30-এর বাইনারি? ওই যে 30-কে ভাগ করে 2 দিয়ে ভাগ করে 15 হবে এখানে, 0 হবে এখানে, তাই না? আবার এখানে কি 7 হবে, 7 দুগুণে 14, 1 থাকবে এখানে। আবার এটা 2 দিয়ে করলে কি 3 দুগুণে 6, 1 থাকবে। আবার 2 1 কে 2, 1 থাকবে এখানে। তারপরে এখানে কত হচ্ছে? 2 করলে 0 1 হবে এখানে, ওকে? এটা আমাদের এখানে 15 এর জন্য বাইনারি এখানে। আবার এখানে এটা করলেন, আবার এখানে ফ্র্যাকশন মানটা করবেন কি 125, এটাকে 2 দিয়ে গুণ করে আপনি করবেন কি এখানে এই মানটা আনবেন। আনার পর জাস্ট ফাইনালি দুটাকে যোগ করে দিবেন, বা এখানে দুটাকে একটা ফ্র্যাকশনের আগে বসাবেন, একটা ফ্র্যাকশনের পরে। এই মানটাকে ফ্র্যাকশনের পরে বসাবেন, আর এটাকে তো ফ্র্যাকশনের আগে। আর এটা ক্ষেত্রে তো বললাম যে আমাদের এখানে নিচ থেকে উপর লিখতে হয়, আর এটার ক্ষেত্রে আমাদের উপর থেকে নিচে লিখতে হবে। লিখলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ওকে? আপনার কাছে আইসিটি বইটা থাকে তো ওখান থেকে আপনি দেখে নিতে পারেন, কিছু কিছু ম্যাথ ওখানে দেওয়া আছে। তো এই টাইপের আরো কিছু যদি আমি এক্সাম্পল দিই এখানে, ধরুন আমাদের এখানে 23.125 দিতে পারি এখানে, 125, এটা হচ্ছে দশমিক মান, এখান থেকে আপনি বাইনারিতে কনভার্ট করতে পারেন এখানে, ওকে? এই বিষয়গুলো আপনারা জাস্ট এখান থেকে দেখে আসবেন। যাই হোক, আমি এখানে আর বেশি দীর্ঘায়ু করব না। এইগুলো আমাদের এখানে দশমিক থেকে কি বলুন তো এখানে বাইনারি। যেহেতু একটা বিষয় আমরা শিখছি ভালো করে, আমরা যখন দশমিক থেকে বাইনারিতে যাবো তখন 2 দিয়ে ভাগ করে যাবো। এখন আমরা শিখবো এখানে ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল টু কি এখানে অক্টাল, ওকে? এই ডেসিমেল টু অক্টাল, যেহেতু আমাদের এখানে অক্টালে যেতে হবে, ডেসিমেল থেকে কি হতে হবে, অক্টালে যেতে হবে। আমরা জানি অক্টাল মানে কি, আমরা জানি 0 থেকে 7-এর মধ্যে যে মানগুলো। তার মানে 0 থেকে 7-এর মধ্যে রেঞ্জে থাকতে গেলে আমাদের অবশ্যই 7 দ্বারা এটাকে ভাগ করতে হবে। কারণ আপনি যদি 7 দ্বারা ওটাকে ভাগ না করেন, সরি 8 দ্বারা যদি না যদি ভাগ করেন, তাহলে আমাদের 0 থেকে 7-এর মধ্যে থাকবে না কিন্তু মানগুলো। তো এই জন্য এখানে লিখতে পারেন এখানে যে ডেসিমেল থেকে অক্টালে করতে গেলে প্রত্যেক মানকে আমরা কি করবো এখানে 8 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ লিখবো, আগের মতো নিয়ম। একটা এক্সাম্পল দিলে খুব বেশি বেটার হবে এটা, যে আমি দিলাম একটা এক্সাম্পল দিলাম।
ধরুন আমি এখানে 75 দিলাম এখানে, হ্যাঁ? তো এই 75 হচ্ছে আমাদের দশমিকে আছে, আমরা কিন্তু সবগুলোর দশমিক থেকে যাচ্ছি। আর আপনাকে অক্টাল করতে হবে, অক্টাল মানে হচ্ছে বেজ 8 হবে। তো আপনি করবেন কি 75 এখানে রাখবেন, আগের মতো প্রসেস, জাস্ট 8 দিয়ে এখানে ভাগ হবে। 8 নং 72, মানে 8 দিয়ে আপনি যদি এখানে এই 75 কে যে ভাগ দিয়ে দেন, 8 নং কত হবে এখানে 72, 72, তাহলে 72 গুলো 3 হবে এখানে, তা ভাগফল কত 9, 9টা আমি এখানে দেবো, আর হচ্ছে ভাগশেষটা 3 হচ্ছে এখানে এই জাতে দেবো হাইপেন দিয়ে। আবার যে 8 দিয়ে ভাগ, 8কে 8, তার মানে এখানে 1 থাকবে, এখানে ভাগশেষ কত থাকবে এখানে 1 থাকবে এখানে, কারণ এই 8 দ্বারা আপনি যে 9 কে ভাগ করেন, 8কে 8, তার মানে দেখুন 1 1 করে আছে। এবার যদি আপনি এখানে 8 দ্বারা ভাগ করেন, 8 শূন্য শূন্য, এখানে 1 যাবে, তার মানে মানগুলো পেয়ে গেলাম। এখন আবার আগের মতো হচ্ছে নিচ থেকে উপর লিখতে হবে এখানে, এটাকে এমএসবি বলা হবে এখানে, ঠিক আছে এলএসবি এখানে। অনেক সময় এমএসবি এবং এলএসবির পূর্ণরূপ আসে, সো এটা একটু ভালো করে মনে রাখবেন। তো লিখবো কি আমরা 113, এটা হচ্ছে আমাদের অক্টাল মান। কার জন্য বলতে এইটার জন্য আমাদের অক্টাল মান হবে এখানে 113 এখানে, ওকে, এটা অক্টাল মান হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এরকম ভাবে আপনারা চাইলে এখানে সবগুলো করতে পারেন এখানে। আরেকটা দেখাচ্ছি ফ্র্যাকশন, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা চলে গেল এখানে। এখন আমরা দেখবো ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেখবো এখানে। আমি এখানে দিচ্ছি ভগ্নাংশটা, আমি এখানে একটা ভগ্নাংশ দিলাম, মনে করুন যে আপনার এরকম আছে এখানে 0.15, এটা একটা আমাদের দশমিক মান, এটাকে বলছে যে অক্টালে করতে বলছে এখানে। ওই আগের মতো জাস্ট আগে আমরা 2 দিয়ে গুণ করছিলাম, এখানে কি করবো এখানে 8 দিয়ে গুণ করবো, 15 করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো। তো গুণ করেন এখানে 5 8 40 শূন্য, হাতে থাকবে কত 1, সরি 4, 8কে 8 4 12, তো 12 2 এখানে, আর হাতে একটা থাকবে না, এই পয়েন্টটা আমাদের এই, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানটা এখানে সামনে চলে আসবে। আবার এটাকে আবার 8 দিয়ে গুণ করবেন এখানে, এখানে আবার 8 শূন্য কত হবে এখানে শূন্য হবে এখানে, 8 দুগুণে 16 6, হাতে থাকবে এক, না এই যে একটা আমাদের এখানে, এই যে 1.6, তো এই ওয়ানটা আমাদের সামনে গেল। আবার আপনি এটাকে আবার 8 দিয়ে গুণ করবেন এখানে, কত হবে এখানে 8 শূন্য শূন্য 6 আসতে 48 এর 8, হাতে থাকবে 4, মানে 4.8 হতো, এটা 4টা সামনে আসলো। এভাবে আমাদের মানটা যদি আমাদের একটু করতে থাকবো আমরা এখানে, এটাকে আপনি আবার কি করবেন 8 দিয়ে গুণ করবেন এখানে। তো 8 দিয়ে যে গুণ করেন আমার মানটা কত হবে বলুন তো এখানে, 8 8 64, তাই না? তাই না, শূন্য 64 হচ্ছে কত 4, হাতে থাকবে 6, এই 6টা আমাদের কি করবো এখানে, এখানে বসাবো এখানে, এই 6টা বসাবো, 8 8 64। আবার আপনি এটাকে, এটা তো একটু মানে আগে ইয়ে করলাম, 8 8 64 এটা গেল। এখন এটাকে আমি 8 দিয়ে আবার গুণ করবো এখানে, ওকে, এটাকে আমি 8 দিয়ে গুণ করবো। তো এখানে এটাকে আমি যে 8 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হচ্ছে এখানে শূন্য শূন্য 4 আসতে 32 এখানে, তাই না? 32 হচ্ছে আমাদের এখানে 2, হাতে থাকবে 3 এখানে। আমি কোনো কিছু কি মিসিং করছি এখানে দেখুন তো, আমরা 8 8 64 করলাম, 64 হচ্ছে কি 4, হাতে থাকবে 6, 6টাকে আমি বাইরে নিলাম এখানে। আবার আপনি যখন এখানে এখন, হ্যাঁ 4 আসতে 32, তার মানে এখানে 3টা এখানে থাকবে। দেখুন আমাদের 20 কিন্তু আমাদের কিন্তু অলরেডি আগে একটা ছিল এখানে, যে 20 এখানেও ছিল এখানে, তাই না? তো যেহেতু আমাদের 20 আবার রিপিট হয়েছে, তার মানে এটাকে আপনি যতবার করেন এটা কখনো শেষ হবে না। এই জন্য আমরা করবো কি, এটা স্টপ করবো এখানে, আর আমরা করবো কি, এটা লেখার সময় উপর থেকে নিচে লিখবো এখানে। তার মানে এই নিচের এটাকে বলা হয় কি এমএসবি বলবো আমরা আগের মতো, আর এটাকে এলএসবি এখানে। তো লিখবো কত এখানে, এটা আমরা উপর থেকে নিচে না, আমরা তো নিচ থেকে উপরে লিখবো এটা, মানে নিচ থেকে মানে এখানে পয়েন্ট দেবো এখানে 1 1 4, এই যে 1 1 4, তারপরে 6, তারপরে 3, যেহেতু আমাদের শেষ হয়নি, এই যে ডট ডট দিয়ে দেবো, দিয়ে দিয়ে এখানে 8 দিলে আমাদের বুঝবো যে এটা আমাদের অক্টাল মান এখানে, ওকে। এই ছিল আমাদের এখানে অক্টাল থেকে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করতে করতে পারি। তো এরকম আমি আপনাকে কিছু এক্সাম্পল দিতে পারি, আপনি এই কাজটা করবেন, একটু বাসায় করবেন এখানে, যে আমি SW দিলাম এটা, অবশ্যই এখানে কমেন্টে জানাই দেবেন যে 175.25, এই মানটা আমাদের দশমিকে আছে, এটা আপনি করবেন কি অক্টালে কনভার্ট করবেন এখানে। প্রথমত এই এই মানটাকে আপনি হচ্ছে ওই ভাগ করে করে আসবেন, আর এটাকে গুণ করে 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 দুটো অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের বিষয় হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। তো ডেসিমেল মানে হচ্ছে 10 বেজ, আর হচ্ছে হেক্সাডেসিমেল মানে কত এখানে 16 বেজেস, যেটা আর কি, ওকে। 16 বেজেস যেটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এখানে আমাদের 16 দিয়ে ভাগ করে যেতে হবে, জাস্ট সিমিলার নিয়ম, সবগুলোতে আমাদের নিয়ম একই। একটা 2 দিয়ে ভাগ করলাম, একটা 8 দিয়ে ভাগ করলাম, একটাকে 16 দিয়ে ভাগ করব। তো আমরা একটা এক্সাম্পল দেই। তো ধরুন আমি এখানে দিলাম যে আপনার এখানে 20
209 আমাদের একটা কি মান এখানে, এটা হচ্ছে আমাদের দশমিক মান। আমরা করব কি, এখানে আমি হেক্সা করতে যাচ্ছি, মানে 16 বেজের করতে যাচ্ছি। তো আমরা করব কি, ভাগ করে করে যাব। তো 209 এটাকে আমরা করব কি 16 দিয়ে ভাগ করব এখানে। ওকে, কি দিব, 16 দিয়ে ভাগ করব। তো এই যে 209 আপনার যদি ভাগের সমস্যা হয় তাহলে একটু রাফলি ভাগটা করবেন, 16 দিয়ে ভাগ করবেন। তো 16কে এটা ভাগ করলে দেখবেন যে আপনার 13 বাজাচ্ছে এখানে। হ্যাঁ, 13 বার গেলে আমাদের যে মানটা থাকে 13 16 হচ্ছে 209 হবে এখানে। একটু ক্যালকুলেশন করতে পারেন, বা আমি দিলে একটু ক্যালকুলেটর বের করে দেই তাহলে আরো বেটার হবে। আর একটা আমি সহজ নিয়ম বলতে পারি আপনাকে, সেটা হচ্ছে কি, আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যেহেতু ক্যালকুলেটর আপনি 209 আছে না, 209 এটাকে প্রথমত ভাগ করবেন কত দিয়ে, এখানে 16 দিয়ে। যেমন আমাদের 13 পয়েন্ট সামথিং আসছে না এখানে, তো এই 13 দিয়ে এরপর এই জাস্ট পূর্ণ সংখ্যাটা নেবেন, এটা কাটবেন, কাটা দেন, কাটা দিয়ে যে 13 দিয়ে আপনি গুণ করবেন কাকে, এখানে 16কে গুণ করবেন। 208 পাচ্ছেন না, তো 200 যে 8 পান, তাহলে 208 পাওয়ার পর আপনি কত আরো এক্সট্রা পাচ্ছেন, 1 পাচ্ছেন। তার মানে এখানে ওইটা আর কি, যে আপনার এখানে 208 পাবেন এখানে, আর এক্সট্রা পাবেন 1। তার মানে এটাকে 13 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, এখানে 1 পাবো। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে আমাদের কি হবে, এটাকে আবার 16 দিয়ে ভাগ করলে কত হবে, এটা হচ্ছে 0 হবে এখানে, এখানে কত হবে, 13 হবে। কারণ বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে মানটা শূন্য হয় এখানে, এবং ভাগশেষটা আমাদের ওই সংখ্যাটাই আর কি হয়। ওকে, কারণ এটা যখন আমি লিখবো তখন এটা আর কিন্তু লেখার দরকার নেই, কারণ আমাদের এখানে অলরেডি শূন্য এসে গেছে। এখন নিচ থেকে উপর লিখবো, কারণ এটাকে আমাদের এমএসবি বলি আমরা এখানে, আর এটাকে আমাদের এলএসবি বলি। তার মানে অ্যান্সার হবে কত এখানে, 1। আর 13 কি আমরা লিখতে পারবো না, 13 লিখতে পারবো না। আমরা কিন্তু বলছিলাম যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে আমাদের 11, সি মানে হচ্ছে 12, ডি মানে কত এখানে 13, ই মানে কত এখানে 14, এফ মানে কত এখানে 15। এগুলো একটু মনে রাখবেন। তার মানে আমাদের এই 13 মানে কি, এখানে ডি, এই ব্র্যাকেটে লিখবেন ডি, তার মানে এটা হচ্ছে 1D। 1D হচ্ছে এটা আমাদের হেক্সাডেসিমাল মান। ওকে, এই গেল হচ্ছে আমাদের এখানে হেক্সাডেসিমাল মানের আর কি বিষয়। এখন আপনি চাইলে আরো কিছু এক্সাম্পল করতে পারেন বাসায়, এখানে সেটা আপনার বাসার কাজ থাকবে। একটা বিষয় বুঝলে হবে, তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি করে। তো এটা হচ্ছে আপনার 398, মানে 398, এটা আমাদের দশমিক মান আছে মনে করুন। এটাকে আপনি করবেন কি, এখানে হেক্সাডেসিমাল করবেন, মানে 16তে করবেন। তো 398 এটা আমরা করবো কি, প্রথমত 16 দিয়ে ভাগ করবো এটাকে। তো এই আগের মতো ক্যালকুলেশন করতে হবে, জাস্ট সিম্পল ওয়েতে আমরা করব। তো আপনি করবেন কি, এখানে যে 398কে ভাগ করবেন হচ্ছে কত দিয়ে, এখানে 16 দিয়ে ভাগ করবেন। এখানে যে পূর্ণ সংখ্যা পেলেন 24, এখন 24 দিয়ে আপনি করবেন কি, এখানে 16কে গুণ করবেন। এই যে 24কে গুণ করবেন 16 দিয়ে, এখানে কত পাচ্ছেন, 384 পাচ্ছেন এখানে। তার মানে এখানে এই 24 আমাদের এখানে ভাগ ফল এখানে, তার মানে এই 24 যে ভাগ করেন এখানে, এটা ভাগ হচ্ছে 24 এখানে, তাই না? আর এটা আমাদের এখানে 24 দিয়ে ভাগ করলে আমাদের যে মানটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, এখানে 84 পাচ্ছি এখানে। তো 84 আর এখানে 98 আছে, তো এটা বাদ দিলে কত হবে, 6 আর 8-এ 14 হবে এখানে। ওকে, তো 14 মানে আমরা কি জানছিলাম একটু আগে, 14 মানে আমরা ই জানলাম এখানে, 14 পাবো এখানে, বাইরেকে ই লিখবো এখানে আমরা ব্র্যাকেটে। এখন আবার এখানে আপনি করবেন কি, এটাকে আবার ভাগ করবেন 16 দিয়ে। তো 16কে 16 একবার যাচ্ছে এখানে, তো 24 থেকে 16 বাদ দিলে আমাদের কত থাকবে এখানে, 8 থাকবে। তো 8 এখানে লিখবেন। এরপর আপনি আবার এটাকে 16 দিয়ে ভাগ করবেন, কত হবে এখানে, 0, এটা 1 থাকবে। ওকে, আবার লেখার সময় কি করবেন, এখানে নিচ থেকে উপর লিখবেন, কারণ এটা আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। অ্যান্সার হবে 18E হবে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান পাবো আমরা। তো একইভাবে আমরা এখানে চাইলে ফ্র্যাকশন মানটাও করতে পারি, ফ্র্যাকশন মানটাও জাস্ট সিমিলারিতে করবেন এখানে। তো আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনারা একটু বাসায় এগুলো করবেন, আর এখানে প্র্যাকটিস করাচ্ছি না। এটা SW দিচ্ছি, এটা আপনি প্রথমত করবেন যেটা, যে 2479.50। এখন কথা হচ্ছে ফ্র্যাকশন মানটা কিভাবে করবেন এখানে, ওই ফ্র্যাকশন মানটাও করবেন কি, আপনারা জাস্ট 16 দিয়ে গুণ করে করে করবেন এখানে। ওকে, 16 দিয়ে গুণ করলে কি হবে এখানে, আপনার মানটা একসময় রূপান্তর হবে এখানে। মানে আমি জাস্ট এটা যদি দেখাই দিই যে আপনার 0.5 মানটা, সেটাকে যে 16 দিয়ে গুণ করেন কত হবে, 16 দিয়ে এটা গুণ করলে আমাদের মোটামুটি 8 হবে এখানে। ওকে, তো 8 হবে, তার মানে এখানে ডাবল শূন্য থাকবে, আর এখানে 8 থাকবে, তার মানে 8 অ্যান্সার এখানে। আর এটাকে নিচ থেকে উপর লেখা, মানে উপর থেকে নিচে লেখা লাগে, তার মানে জাস্ট 0.8 হবে অ্যান্সার। আর এখানে এটাকে ভাগ করে করে যেটা হবে সেটা এই জায়গাতে বসাবেন, বসালে আমাদের অ্যান্সার শেষ। যাই হোক, এটাকে আর নতুন করে বলবো না, আগে এই নিয়মগুলো পড়ানো হয়েছে। আমি নেক্সট টিউটোরিয়ালে যেটা করবো, আমরা যেহেতু এখানে প্রথমত যেটা করলাম, একদম ফার্স্ট পেজে আমি যে চলে যাই, আমরা শিখলাম হচ্ছে আজকে যে আপনার দশমিক থেকে দশমিক থেকে বাকি যতগুলো আছে সবগুলোতে, দশমিক থেকে আমরা করলাম কি, এখানে বাইনারিতে গেলাম, তারপরে হচ্ছে অক্টালে গেলাম,
আবার হচ্ছে হেক্সাডেসিমেল গেলাম এখানে। আমরা নেক্সট দিন করবো কি বাইনারি থেকে সবগুলোতে যাব, কি করবো বাইনারি থেকে সবগুলোতে যাব। তো আমি একটু নেক্সট দিনের যে টপিক্সটা একটু লিখে দেই। নেক্সট দিনের টপিক্স আমরা এখানে বাইনারি লিখবো, এখানে বাইনারি। এই বাইনারি থেকে আমরা কি করবো এখানে প্রথমত ডেসিমেলে যাব, ডেসিমেল। বাইনারি থেকে আমরা কি অক্টালে যাব এখানে, এবং বাইনারি থেকে কি যাবো এখানে হেক্সাডেসিমেলে যাব এখানে। ওকে, হেক্সা ডেসিমেলে যাব। এই তিনটা নিয়ম আমরা নেক্সট দিন করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।